সেই মানুষের বিচারগুলো আমি আল্লাহর কাছে বলেছি। যারা অশিক্ষিত ফ্যামিলি থেকে আছে তারাই অবশ্যই করবে, কারণ তারা না বুঝে না শুনে তারা ভিউ নেওয়ার আশায়, ফলোয়ার নেওয়ার আশায় এগুলো। কি বুঝলেন? তানিশার পেতাত্তা এখানে ভর করছে। মনে আছে আপনাদের? এই ভেনিশার বাচ্চা যে কইছিল নাজিম ভাইয়াকে আমি জীবনে যদি কাউকে বিয়েও না করি তাও নাজিম ভাইয়াকে বিয়ে করব না। এখানেও সেম হচ্ছে। নাজিম ভাইয়া আর আখি আপু, তোর না বান্ধবী গলায় গলায় ধরে অনেক ভিডিও বানাইছস, মনে নাই তোর? এখন বানায়ে এতদিন পরে তোর জন কট খাইছস। এখন যে এই মেয়েটা ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স দেওয়ার পরে তোর জন্য যে তুই যে এখন লাফালাফি করতেছস, আর দেখেন শিক্ষিত ভাই, আরে মূর্খের ঘরে মূর্খ, তুই তো ভালো করে ভিডিও নেওয়ার জন্য, ভিউয়ারের জন্য ওর যে যারা অশিক্ষিত ফ্যামিলি থেকে আছে তারাই না শুনে তারা ভিউ নেওয়ার আশায়, ফলোয়ার নেওয়ার আশায় এগুলো কথাবার্তা সিস্টেম। কিরে শিক্ষিত, কিরে মূর্খ, তুই শিক্ষিত বানান করতে পারিস? তুই যে আবার সবাইকে মূর্খ যারা এরা নাকি ওদেরকে নিয়ে সমালোচনা করে। তুই কেমন ভাই রে? তোর জুতা দিয়ে পিটানো উচিত। তুই কেমন ভাই? তুই নাকি বোনকে নিয়ে যাস তোর সব কাজে তুই সাথে থাকিস। এখন এই যে রাজা আখির যে ডিভোর্স হইছে, এখন তার মানে কি তুই তোর বোনকে নিয়ে যায় না চাইতাছিস রাজার সাথে? মানে ওর মন ভালো না, সেই জন্য তার সাথে নাকি ওর বোনকে সাথে কাজের ইয়াতে প্রমোশনের ভিডিও বানাবে, সেখানে রাজাকে নিয়ে গেছে। ওমা ইয়া দিতেছো এমনিতেই হচ্ছে তার আখির সাথে একটু মানে ঝগড়া ঝামেলা। তো যাই হোক, সে ডিপ্রেশনে থাকে সবসময়। আমাদের যে ডিপ্রেশনে আসো আমরা যাচ্ছি, অনেক ভালো লাগবে সেখানে। বোনকে ই করতেছো যে আখি এখন নাই, ডিভোর্স হয়ে গেছে, আখির বদলে আমার বোন শুয়ে থাকবে রাজার সাথে, রাজার মনটা শান্ত করার জন্য। তোদেরকে আসলে জুতা দিয়ে পিটায়, মানে মনে কর মনের শান্তি হইব না, তোদেরকে আরো ধোয়া দরকার। আরে তুই যে বলতেছস ভিউয়ের জন্য তোদেরকে নিয়ে কথা বলতেছে, আরে বোনকে লেলায় দিছস আরেক পুরুষের কাছে, তার সংসার ভেঙে ফেলছস, তার সংসার নষ্ট করছে, তার একটা বাচ্চা আছে, তার ডিভোর্স হয়ে গেছে। তুই বুঝতেছস যেখানে গলায় ধরে তোকে নিয়ে তোর বান্ধবী ভিডিও বানাইছে, সেখানে এখন রাজা ভাই হয়ে গেছে আর আখি আপু হয়ে গেছে। কেরে বেহায়ার করে বেহায়া। আর আমরা কেউই চাই না যে রাজা ভাইয়া আখি আপুর সম্পর্কটা নষ্ট হোক, আমরা চাই ওরা আবার এক হয়ে যাক। তুই কেমন ভাই রে? তোর ওর আইডিতে ঢুকে দেখি ওর 8000 ফলোয়ার্স। তুই তো 8000 ফলোয়ার্সের একটা ইয়া, তুই আবার ফেমাস কবে? তুই কোন দিনের কি রে টুকায়ের ঘরে টুকাইরা? তুই তোর বোনেরে তুই কি শিক্ষা দিতাছস? তুই তোর মা আর তুই বলে সাথে যায় ওর প্রমোশন ভিডিও করা। এই যে আমি আমার বোনকে আমি কখনো একলা কোনো জায়গায় পাঠাই না, যেখানে চাই আমি থাকি কিংবা আমার আম্মু থাকে। রাজার সাথে যে ডিঙ্কা চিকা নাচ দিতেছে, বউ এত সুন্দর বউ ঘরে রাইকে পোলাপান রাইকে, হ্যাঁ এত সুন্দর সংসারটা সে জিরু থেকে যে এই ছেলেটার সাথে ছিল, এখন যে তুই আইসে নাচানাচি করায়ে তোর বোনরে নেলায়ে দিয়ে শোয়াই দিছস, শুয়াই দিয়ে যে এরকম তোদের মতো ভাইকে জুতার পিটাকে গলার জুতার মালা পরাই দেওয়া, তুই তো ভাই হওয়ার যোগ্যতাও রাখস না। আর তুই শিক্ষিত যে করতেছস, এই শিক্ষিত বানান করতে পারস তুই? হ্যাঁ এই মূর্খর ঘরে মূর্খ, তুই কোন দিকের শিক্ষিত? তুই যে আবার ফ্যামিলি নিয়ে কথা বলতেছস, তুই যে সবারকে বলতেছস যে যারা মূর্খ ফ্যামিলি, যারা শিক্ষা নাই ওরাই এরকম করতেছ, তোর কোন দিকে শিক্ষা? তুই তো কথাই ভালো করে বলতে পারস না, কিরে টুকাই হিরঞ্চি কোনানের। হ্যাঁ নিজের বোনকে দিয়ে ব্যবসা করাইতেছস, হ্যাঁ বসে খাইতেছস, আবার তুই বড় বড় কথা বলতেছস পাবলিক প্লেসে, একটা সংসার নষ্ট করায়। হ্যাঁ তোর বোনকে দিয়ে না চাইতেছস ওর মন ভালো করার জন্য। এই কোন যুক্তিতে আছে? কে কিরকম সেটা উপর আলা দেখতেছে, আর আমাদের বিষয় নিয়ে তোরা কোন সমাজে বসবাস করস? এই ভেনিশার বাচ্চা ভেনিশা, এই তানিশার বাচ্চা তানিশা একই কথা বলতেছিল না? আর এই দেখে নির্লজ্জ মেয়ে এ বলতেছে আল্লাহর কাছে বিচার দিয়ে দেবে। তুই আল্লাহকে তোদের ভয় আছে? তোদের ভয় আছে নাকি? তোরা আল্লাহকে ভয় পাস? ভয় যদি পাইতি তাহলে আরেকজনের সংসার ভাঙে এরকম তুই আবার ওর জামাই নিয়ে নাচা। তোর যদি বান্ধবী হবে, তোর যদি ভাই হবে, তুই তো একটা মেয়ে মানুষ, তোর যদি কোনো কিছুই না, তুই ওকে পস্টি দেস কেমনে? হ্যাঁ ওর সংসার ভেঙে গেছে, বউ পোলাপান নিয়ে ইয়া থাকবে, তুই এখানে মেয়ে হয়ে এই বেটার সাথে সাথ দিতেছস কেন? তুই কিসের জন্য দিস? তুই একটা কেমন মেয়ে, এই নির্লজ্জ মেয়ে কোথাকার। হ্যাঁ তুই এখন আবার ভাই মারাইতেছস, তোর জুতা লাগানো দরকার। ভাইয়া আখি আপুর সম্পর্কটা নষ্ট হোক, আমরা চাই ওরা আবার এক হয়ে যাক। এডির কি কথা মনে? পুরা এক ভেনিশার ওই যে পেতাত্তা আছে না, এই ভেনিশা তানিশা এই পরকীয়া রানী সেম কাহিনী দেখেন এদের মধ্যে, সেম কাহিনীটাই করতেছে।
তো যাই হোক, এদের নিয়ে আর কি কথা বলবো, আর নির্লজ্জ, এই নির্লজ্জদের সাথে আর কথা বলার আমার কোনো ইয়ে নাই। সব এই সেম কাহিনীটা এই যে নাজিমও আল্লাহর কাছে বিচার দিতেছিল। নাজিমও পরে তুই যে এই রাজাও 2 দিন পরে বলবে কি আসলে আমি বাধ্য হয়েছি এই মেয়েকে বিয়ে করতে। ওই ভেনিসাকে যেমন তানিশাকে পরকীয়া রানীরে যখন নাজিম বিয়ে করছিল যে কাহিনী করে, ঠিক সেম কাহিনীটা এই রাজা আখির সিস্টেমটা হয়েছে। এই মেয়েটা এরকম করতেছে, এই মেয়েটাও সেম কথা ভাইয়া ভাইয়া করতেছে, আল্লাহর কাছে বিচার দিতেছে। 2 দিন পরে এই রাজা এসে বলবে আসলে আমার দিন যাইতেছিল না, কি করবো, আমার বউ ডিভোর্স দিয়ে দিছি, এখন তো এই মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাইতেছে, এই জীবনটা বাঁচানোর জন্য ওকে আমি বিয়ে করছি। ঠিক সেম কাহিনীটাই হবে, দেখতে পারবেন আপনারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে বেশি বেশি করে শেয়ার করেন, এদেরকে অবশ্যই এই কথাগুলো, আমার কথাগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে, বেশি বেশি করে শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।